মেকআপ সহ সিঁদুর এটা তুলে দিল, দিয়ে আইবুড়ো ভাত করে এবং ওই দিনই আমার সাধারণভাবে মানে পিরিয়ডটা তোমরা দেখি। যান্ত্রিক গোলযোগের জন্য দুঃখিত, আগের লাইফটা জানি না কি হয়ে গেছিলো, সাউন্ড শোনা যাচ্ছিল না, তো আমরা যেই পর্যন্ত ছিলাম সেখান থেকে কন্টিনিউ করছি। তো আগের লাইভে যেটা শেষ করলাম সেটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড থেকে শুরু করে আমাদের কস্টিউম ডিজাইন। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যাই হোক, বাট কোনো ইস্যু আমার কাছে ইস্যু নয়, আবার ওটা ঠিক হয়ে যাবে, সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের কস্টিউম ডিজাইনিং থেকে শুরু করে আমাদের কার্ড, সেটা যে কোনো ইভেন্টেরই হতে পারে, সব কিন্তু আমাদের অনবোর্ড হচ্ছে ক্লিয়ার কাটে। তো এই সেগমেন্টগুলো চালু হচ্ছে, তোমরা কিন্তু চাইলে বিয়ের কস্টিউম থেকে শুরু করে আমাদের বিয়ের কার্ড এবং আদার্স সমস্ত ইভেন্টের কার্ড কিন্তু তোমরা করাতে পারবে ক্লিয়ার কার্ড থ্রু, ঠিক আছে? এইবারে আমি চলে যাব হচ্ছে, আমি একটু চেয়ারে বসে যাচ্ছে দেখাচ্ছে, ঠেলে যেতে একটু। আমার এই সমস্ত লুকের পেছনে যে সুন্দর ভদ্রমহিলা আছেন, তার নামও বিউটি, কাজেও বিউটি। তো বিউটি সাহা আমার সমস্ত লুকগুলো করে এবং সেটা অবশ্যই সাপোর্ট করে আমাদের রাহুল, যে কি কি লুক হবে আজকে, যেরকম পুরো গেট আপটাও করা। তো এবারে তুমি বলো, বিয়ের এই যে লুকগুলো হবে তুমি কখন জানতে পেরেছো? লুকগুলো হবে আগে থাকতে কোনো ডিসাইড তো ছিলই না, মানে এসেছি ইনস্ট্যান্ট, হ্যাঁ ইনস্ট্যান্ট, মানে কি হেয়ার হচ্ছে, হেয়ার কি হবে মানে তখনই ঠিক করা হচ্ছে, মেকআপ কি হবে আগে থাকতে কোনো ডিসাইড করা ছিলই না, সবই ইনস্ট্যান্ট হয়েছে। আর 1 ঘন্টার মধ্যে পুরো লুক কমপ্লিট। ওফ, যে সার্ভিস দিয়েছে ও, ড্রেসিং পুরো 1 ঘন্টার মধ্যে, ইভেন রিসেপশনটা তো 15 মিনিটসে কমপ্লিট হলো। হ্যাঁ, রিসেপশন নিয়ে আমি বলতে চাই, মানে তার ঠিক বিয়ের হয়েছে তখন তো ওই নাকে সিঁদুরটা পড়েছিল, এটা একটা অবিশ্বাস্যকর ঘটনা। মানে সাধারণত নাকে সিঁদুর পড়ে গেলে ঠিক করা যায় না, অনেকটা সময় লাগে। আমি এসে দেখলাম যেহেতু আমাদের ওই কমিউনিটি হলের মধ্যেই, মানে আমাদের ওই বল কমপ্লেক্সের মধ্যেই যেহেতু হয়েছে, আমি দৌড়ে চলে এসেছি বাড়িতে এবং আমি দেখলাম বিউটি দিয়ে এটা দিয়ে স্পাঞ্চটা দিয়ে থাপ থাপ করে এরকম মেরে দেখি পুরো তুলে দিল, পুরো এটা নাকের মেকআপ সহ সিঁদুর এটা তুলে দিল, দিয়ে দেখছি পটপট করে এরকম লাগিয়ে দিল। মানে এত কম সময়ের মধ্যে আমাকে আবার ফিরে যেতে হতো। আমার বিউটি তো মাঝে মাঝে ক্ল্যাশ হয়, মানে বিউটি বলে আমি হেয়ার করবো, আমি বলছি আপনাকে জুয়েলারি পরাবো। ওরা দুজনে একসাথে অ্যাকচুয়ালি পড়েছিল, আমি লেহেঙ্গা পরছিলাম, ও ওদিকে হেয়ার করছে, এবং সেটার জন্য দরকার অবশ্যই সাপোর্টিভ ক্লায়েন্ট। মানে ধর কেউ যদি বলে যে না আমি চুপ করে বসে থাকবো, আমি আগে মেকআপ কমপ্লিট করবো, তারপর আমাকে কস্টিউম পরাবে, তারপরে চুল করবে, তাহলে তো হয়ে গেল, তাহলে আর হলো না, 3 দিনে বিয়ের প্ল্যান হলো না। তাহলে সবথেকে সাপোর্টিভ তুমি না হলে তো মানে আমরা এতটা করতেও পারতাম। বাপরে, আর তো আমাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, আমি জানি না সেটা সত্যি, মানে হ্যাঁ আমরা খুশি তোমার মতো ক্লায়েন্ট পেয়ে। প্রত্যেকটা ক্লায়েন্ট এরকমই হওয়া উচিত। আর এবং প্রত্যেকটা টাইম যেভাবে মেনটেন হয়েছে, মানে বিশেষ করে 15 তারিখটা, মানে সকালবেলা ধরো আমরা এমনিতে তো সারা রাত আমি জেগেছিলাম ওই গায়ে হলুদের গয়না, আমার যে গায়ে হলুদের যে গয়নাটা, যেটা ফুলের গয়না, সেটা কিন্তু কিনে নিয়ে এসে বানিয়েছে। আচ্ছা, কিনতে গেছিল সে কোথায়? আমাদের এই কোথায় তুষার চলে গেছে, মানে আমি তুষার থেকে জাস্ট অন ফোন বলেছিলাম যে আমার এই ফুলগুলো লাগবে, একটু তুষারকে কেউ ফোন করে ডাকতে পারো? না না, ও হচ্ছে রাতে প্রথমে ট্রাই করেছিল সোলা দিয়ে, মানে ওটা বৃদ্ধির লুকটা ভাবছিলাম করবো, কিন্তু সময়ের অভাবে ওটা হয়ে ওঠে, ওটাও করে দিতে হয়। তারপরে ফুলের লুকটা ওটা করলো, তার মানে হচ্ছে তুই ফুলের লুকও সার্ভিস দিতে পারবি, সবকিছুই সার্ভিস দিতে পারবে ও। আরেকটা জিনিস যেটা বিউটি দিকে আরেকটা বিষয় ক্রেডিট দেওয়ার কথা, সেটা হচ্ছে যে বিয়ের যে ভিড়ে এবং আরেকটা যেটা খুব প্রশংসা পেয়েছে সেটা হচ্ছে যে দাদার হাতে যে দর্পণটা ছিল যেটাতে আঁকা, আমরা তখন ও তখন বাড়িতে, আমরা তখন ওইগুলো কিনতে গেছিলাম, বল টোপর ওইটা আইবুড়ো ভাত করে এবং ওই দিনই আমার সোনার গয়নাগুলো ডেলিভার দিয়েছিল, ওই দিন রাত্রেবেলা ওই সোনার গয়নাগুলো নিয়ে এসে বসে আছেন দাদা, এবং আমরা তখন মানে বেরিয়েছিলাম শাখা কিনতে এবং টোপর কিনতে, আর ওকে বলে গেছিলাম তুমি একটু এই কুলো না বলো পিড়ে আর ওইটাকে করো। এসে দেখলাম যে অসাধারণ ভাবে, মানে পিড়েটা তো তোমরা দেখেইছো, পিড়ে এবং দর্পণ থেকে শুরু করে ওই যে আর বল ওই যে যেটা বলে সোনার পান পাতা নিয়েছিলাম নাকি, আসার পান পাতাটা আমার একটু ধারণা, মানে ইচ্ছে ছিল যে সবাই তো ওই গ্রিন যেটা, মানে যেটা প্লাস্টিকের যেটা বিক্রি হয় ওইটা সবাই নেয়, তো যখন একটু গোল্ডেন লুক হচ্ছে তো একটা গোল্ডেন করা যেতে পারে, যেখান থেকে মানে ওর যে বন্ধুর দোকান থেকে কেনা হয়েছিল কাঁসার থালা, সেখানেই থেকেই আর কি ওই পান পাতাটা নেওয়া। পান পাতাটাও বিউটি দি সুন্দর করে কলকা করে দিয়েছিল, অসাধারণ। থ্যাংক ইউ বিউটি দি এর জন্য। মানে হ্যাঁ, তোমাকে ক্রেডিট দেওয়া উচিত, পাশে না থাকতে, মানে যদি তুমি আছো বলেই আমরা ঠিকঠাক করে করতে পেরেছি। সত্যি মানে ওটা হয় না যে একটা টিম ছাড়া কিন্তু সত্যি পসিবল নয়, আমার একার পক্ষে মানে অ্যাকচুয়ালি পসিবল নয়, যেটা অ্যাকচুয়ালি তোমরা ভাবছো যে সত্যি 3 দিনে হয় না, মানে মানুষ 1 বছর লাগিয়ে দেয় একটা মানে প্ল্যান করতে, একটা ভাবনা করতে। বাট আমার যেহেতু হিউজ টিম এবং আমাদের যে ক্লিয়ার কাটের সমস্তটাই হোম সার্ভিস, তো সেক্ষেত্রে আমরা সমস্তটাই কিন্তু বাড়িতে বসে পেয়ে গেছিলাম।
আচ্ছা এবারে তোর যে ফুল কি কি ফুল লাগবে এবং আমরা যে ফুলগুলো ইউজ করেছিলাম, ও একদম এন্ড অফ দ্য ডে গিয়ে পাঞ্জাবি, তো পাঞ্জাবি ছবিগুলো দেখালি তো। এইবারে সেই মানে শুভাশিসের বাবা কি পাঞ্জাবি পরবে, তারপরে আমার টুকটাক কিছু জিনিস, ইনফ্যাক্ট আমার জুতো, আমার দুজনের মানে বড় কোণের জুতো কেনা হয়নি তখন, আমার খেয়ালই ছিল না। বিয়ের দিন যে সাপোর্ট দিয়ে গেছে এই যে আমাদের তুষার, ও এই মুহূর্তে আছে সকলেই জানো, ফিশমিট আমাদের চালু হয়েছে। বলে দাও নিজের ডেস্টিনেশন সম্পর্কে বলে দাও একটু। অ্যাকচুয়ালি মেডোকার্টে নতুন আজকের থেকে লঞ্চ হলো ফিশমিট ক্যাটাগরি, যার টোটাল সেট আপটা আমি খুব অল্প সময়ের মধ্যেই লঞ্চ করলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ক্যাটাগরি ম্যানেজার হিসাবে এই পোস্টে জয়েন করেছি। মানে আমি কিছুদিন আগেই একটা কিন্তু পোস্ট জন্য তোমাদের সবাইকে বলেছিলাম ইন্টারভিউ, ক্যাটাগরি ম্যানেজমেন্ট, তো সেই ক্যাটাগরি ম্যানেজার হিসেবে জয়েন করেছে তুষার। আর তুষারের এইটা অফিসিয়াল পরিচয়। আমি আরেকটা যে পরিচয় মানে বিয়েতে যেভাবে ও সাপোর্টিভ হিসেবে ছিল সেটা হচ্ছে ও শুভাশিসের একদম ছোটবেলার বাল্যকাল, মানে কতটা বাল্যকাল সেটা আমি মুখে আর বলতে পারবো না, মানে এতটাই বাল্যকাল। তো বুঝে নাও তোমরা কত বাল্যকালের বন্ধু। তোমরা হাসছো কেন? তোমরা কি বুঝে গেছো কতটা বাল্যকাল? তো যাই হোক, অতটা বাল্যকালেরই বন্ধু, ফলে হয় না সেই জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পুরোটাই মানে দৌড়ে দৌড়ে, মানে বল এটা তুই বল, মানে তোর সাথে কানেকশনটা চলছে। তোমার বিয়ের যে লুকটা সবাই ভাবছে যে ওটা হয়তো গোলাপ ফুলের মালা, কিন্তু অ্যাকচুয়ালি তো ওটা পদ্ম ফুলের মালা, যেটা আমরা ডিসাইড করলাম ফাইনালি। ঠিক আছে, তো 13 তারিখ সন্ধ্যাবেলা মেবি তোমাকে আমি বললাম যে তুষারদা আমার এই রিকোয়ারমেন্টগুলো রয়েছে, মানে আমি এরকম ভাবে লুকটা ভাবছি। তো আমি একটা লিস্ট পাঠালাম হোয়াটসঅ্যাপে জাস্ট র্যান্ডমলি যে আমার এই ফুলগুলো লাগবে, এবং বাড়ির যারা যারা রয়েছে রিলেটিভ তারা কি ফুল লাগাবে মাথায় সেটারও লিস্ট পাঠিয়েছি। তুষারদা জাস্ট 14 তারিখ রাত্রিবেলা আমাকে এসে এনে দিল সমস্ত কিছু। আমি অর্কিড চেয়েছিলাম, জিপসি চেয়েছিলাম, যা যা চেয়েছিলাম সবই এনে দিয়েছে। ওই 14 তারিখ সারা রাত বসে আমি তোমার শুধু বিয়ের ওই মানে বাই দ্য ওয়ে আজকে কিন্তু সেই 14 তারিখ, এক মাস বিয়ে বলে কথা না, এক মাস সাপ্লাই যেখানটা, হ্যাঁ পুরো এক মাস হলো, মানে কালকে তোমার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, ফার্স্ট মান্থ। ইয়েস, আমি সকাল 6টার সময় এসে দেখছি ও করছে। হ্যাঁ ও ঘুমায়নি তো, আমরা না, লাস্ট ঘুমায়নি, সারা রাত অ্যাকচুয়ালি বিয়ের দিন আগে কি হয় কোনেকে একটু ঘুমোতে দিতে দেওয়া হয়, কিন্তু আমার মেহেন্দি মানে সেটা শেষ হচ্ছে 3:30। সেটা কেয়াদি ভালো বলতে পারবে, কেয়াদি ওয়েট করে করে পাগল হয়ে গেছে। কেয়াদি ডিপার্টমেন্টে আমি যাচ্ছি, মানে আরেকটা বড় রিলিফ কেয়াদি আমাকে কিভাবে দিয়েছে সেই ডিপার্টমেন্টে আমি যাচ্ছি, এটা একটু ফিনিশ করে নি। সেটা হচ্ছে যে হ্যাঁ, তো এই বিষয় মানে তোমার মেহেন্দিটা ইনফ্যাক্ট আমার বিয়ের যে জুতোটাও কেনা হচ্ছে এটা কিন্তু ওই ছবিতেই আমি দেখেছি, আমি পরে দেখিনি, মানে দোকানে কিনতে বিয়ের কিছুক্ষণ আগে তো আনা হয়েছে। বিয়ের কিছুক্ষণ আগে জুতো কেনা আর তুমি তো দেখোনি, তুমি তো ছবিটাও দেখোনি, তো আমি দেখেছি, আমি বলেছি যে নিয়ে চলে আসো। পারচেস এমন সময় হয়েছে আমি দোকানের জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, ইভেন খুললেই সেটাই পারচেস করি। জুতোর দোকানটা যখন খোলেন, যখন ফটো পাঠিয়েছি আমি গেছি স্নানে, আমাকে ফোন করে যাচ্ছে কোথায় গেল রাম। হ্যাঁ, তারপরে আমাকে ফোন করেছে, আমি বলছি যে কোথায় গেল, মানে জুতোর দোকানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার, ফলে আমরা কিন্তু পুরো ক্লিয়ার কাট টিম এখন এতটাই স্ট্রং হয়ে গেছে সবাই, মানে আমার বিয়েটা ট্রায়াল ছিল এদের জন্য যে অ্যাকচুয়ালি কি করা যায়, তো ওরা প্রুফ পেয়ে গেছে। আর তোমরা অবিশ্বাস করো বা নাই করো, তোমার একদমই ওদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, এবং তোমাদের অবিশ্বাস আমাদের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে যে না অ্যাকচুয়ালি করা যায়। তো সেই কারণে সমস্ত সেগমেন্টগুলোকে আমরা কিন্তু অনবোর্ড করে দিচ্ছি, মানে তোমাদের কোনো কিছু হেডেক নিতে হবে না। আচ্ছা এইবারে আমি চলে যাব হচ্ছে কেয়াদির কাছে, যে কিনা মানে একটা বিশাল হিউজ একটা হেডেক থাকে পুরোহিত মশাই এবং যত রিচুয়ালসগুলো হয় না তার আগে, যে রাত্রিবেলা কি রিচুয়ালস হয় ওগুলো, যেটা তোমরা কি করছিলে, ওই কুলো সাজানো, ধরো আমি একটু ঘষে আমাকে ঠেলে দিত, ওইদিকে চলে যাই। আচ্ছা হ্যাঁ, তো ওই অধিবাস বলে ওটাকে, তাই তো? ওই সমস্ত রিচুয়ালসের যা যা লাগে তার তো একটা হিউজ লিস্ট হয়, এবং সেটা কিনতেও একটা সময় ব্যাপার, বোঝারও একটা সময় ব্যাপার, কে আনবে কি আনবে, এবং পুরোহিত পাওয়া যাবে কিনা, ওই ডেটে ফাঁকা আছে কিনা, কোনো হেডেকই আমাকে নিতে হয়নি, পুরো হেডেক আমি দিয়ে দিয়েছিলাম এই যে ভদ্রমহিলাকে। এবং কবে তোমাকে ফোন করে ডেকেছিলাম গো? আমাকে ফোন করা হয়েছিল 10th মার্চ। এই দেখো প্রুফ ধরে বসে আছে, ধরেই বসে আছে। দাঁড়া আমি একটু ব্যাক ক্যামেরা করি। ও নালে তো মানুষজন বিশ্বাস করবে না, না অবশ্য প্রমাণ দিলেও বিশ্বাস করবে না, তুমি যত। আচ্ছা এটা কি করে? 10th মার্চ আমি অন দা ওয়ে ছিলাম, আমাকে এমার্জেন্সি তুমি ডেকে পাঠিয়েছিলে, বাট ওই সময় নিউ টাউনে একটা পুলিশদের একটা কিছু চলছিল, কোনো ভিভিআইপি আসার জন্য, তো আমি লিখেছিলাম আমি রাস্তায় আছি। ওকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই কি 10th মার্চই আমাকে ডাকা হয়েছিল। তখন তুমি কি জানতে যে ওটা বিয়ে? আচ্ছা আমাকে ডাকা হয়েছিল একটা এমার্জেন্সি ছিল, কথা বলা যাবে। অ্যাকচুয়ালি আমার সাথে তো
দিদির সম্পর্ক প্রায় অনেক দিনের। হ্যাঁ। যেহেতু একজন আমি নিউমারোলজিস্ট অ্যান্ড ট্যারো কার্ড রিডার, তো সম্পূর্ণভাবে দিদিকে মানে গাইড করা সেটা আমার কাজের মধ্যে পড়ে। কিন্তু হঠাৎ করে এমার্জেন্সি ডাকাতে আমি খুব চমকে গিয়েছিলাম যে কি এখন হলো। তো তখন যখন আমি যাই, তো গিয়ে যখন আমি সবকিছু শুনি, তো আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি যে না এটা করতেই হবে, মানে এটার কোনো সেকেন্ড অপশন নেই। তো সেরকমই একটা তাড়াহুড়োতে আমরা ওইখানে বসে আমরা প্ল্যান করছি যে কিভাবে কি হবে। আর আমি বললাম যে দেখো আমি পুরো এটা- জানি না তোমার পুরোহিত, কারণ আমার অফিসেও যখন পুজো হয় বা বাড়িতে পুজো হয় পুরোটাই আমি বলি কেয়াদিকে যে দেখো পুরোহিত থেকে শুরু করে এভরিথিং কিন্তু তোমার ডিপার্টমেন্ট, তুমি দেখে নাও, কারণ ওই সময়টা এই মুহূর্তে আমার কাছে নেই এখন। নেই। আর সেই মুহূর্তেও তখনও বাকি সেগমেন্ট সবকিছুরই হ্যাঁ, প্ল্যানিংই চলছিল। সব থেকে বড় ব্যাপার যেটা আমি কয়েকটা জিনিস বলতে চাই, যেহেতু দিদিকে এতদিন থেকে চিনি, এটা শুধুমাত্র এটা তোমাদেরও জানা উচিত যারা যারা এইরকম মানে সায়েন্সে বিলিভ করো বা নিউমোলজিতে বিলিভ করো, এরকম বিলিভ করে না হয়তো এখন খুব কম মানুষই আছে। তো দিদির নাম্বার কিন্তু 1 and 9। আর তোমরা সবাই জানো ফেসবুক বা সব দিকে প্রচার হয় যে 1 নাম্বারটা কি, সানের নাম্বার। তো সান হচ্ছে কি করে, আমাদেরকে এনার্জি দেয়। আর নাম্বার 9 জানো, নাম্বার 9 এর লাইফে প্রচুর বাধা আসে, ঠিক যেরকমের লাইফে প্রচুর বাধা এসছে, কিন্তু আলটিমেট কিন্তু সাকসেসটা কিভাবে আনতে হয়, কিভাবে এমার্জেন্সি সিচুয়েশনে দাঁড়িয়েও নিজেকে ঠান্ডা রেখে 1 এর মতো লিডারশিপ দিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু দিদিকে দেখলে তোমরা বুঝতেই পারবে। এবং সেটার প্রমাণ কিন্তু এই বিয়েটাও, যে এত সুন্দরভাবে এই পুরো জিনিসটাকে পেছন থেকে, কারণ সবকিছু তো ওনাকে ঘিরেই, তার মধ্যে ওনাকে প্রত্যেকটা ইভেন্টে আজকে আমরা এতগুলো লোক এতগুলো সেগমেন্ট সামলেছি, কিন্তু প্রত্যেকটার মধ্যমণি উনি, তাই প্রত্যেকেরই কিন্তু দিদিকে প্রয়োজন হয়েছে। এবং দিদি বিনা মুখ ঝামটা, বিনা ক্লান্তিতে প্রত্যেককে তার নিজের সময়টা ওই মুহূর্তে দাঁড়িয়েও দিয়েছে। তো এটা কিন্তু একটা 1 আর 9 এর জবরদস্ত কম্বিনেশন। যারা যারা আজকে ভাবছো ক্লিয়ার কার্ড তারপরে মেডো কার্ড এত তাড়াতাড়ি সাকসেস হচ্ছে কি করে, এর পিছনে লুকিয়ে থাকা লিডারটা কিন্তু ইনি। তার কারণ আর 9 এর এই যে সবার মানে বলে না, নাম্বার 9 এর সাথে যারাই যুক্ত হবে তারাই একটা হেল্প পাবে। কিন্তু নাম্বার 9 এর লাইফে প্রবলেম থাকলেও নাম্বার 9 সেটাকে কখনোই সামনে আনে না অকেজ প্রয়োজন ছাড়া। যতটুকু সামনে এনেছে নিতান্তই তার প্রয়োজন ছিল, আদারওয়াইজ সেটা নিয়ে সে ভাববেও না আর আনবেও না। আর আমাদের বিয়ের যে সেগমেন্ট অনেকের থাকে যে সেলিব্রিটি বিয়ে বা কোনো বড় বিয়েতে শুধুই দেখনদারি, ক্যামেরা চকচক ঝা চকচক, নিয়মের কোনো বালাই নেই। জাস্ট বিলিভ মি, ওই দিনকে মানে দিদির যে পুরো অনুষ্ঠানটায় বিয়ের আগের দিন থেকে, মানে আগের দিনে আমি শুধু আইব্রো ভাতটায় আসতে পারিনি, যেহেতু আমার জোগাড়জান্তি ছিল ওই দিনটা, পরিবার কেনাকাটি করছিলে, হ্যাঁ কেনাকাটি সমস্তটাই। করছিলাম, ম্যানেজমেন্ট ছিল, তাই বললাম আইব্রো ভাতটা তো জাস্ট বাড়ির লোক নিয়েই হয়ে যাবে, ওটা তুমি হ্যান্ডেল করো। পরের দিন যে সন্ধ্যাবেলা এসে টাইম মতো যাতে আমরা কুলোটা সাজাতে পারি। আর সব থেকে বড় ব্যাপার, যেহেতু এটা জয়েন্ট ইভেন্ট হয়েছে, একই সাথে দুটো বিয়ে ম্যানেজ করতে হয়েছে, মানে একই জায়গায় দুটো কুলো সাজানো, পরের দিন বৃদ্ধিতে দুটো ঠাকুর মশাই দিয়ে দুটো বৃদ্ধি কমপ্লিট করা, আর প্রত্যেকটা রিচুয়াল ওয়াইজও কিন্তু কমপ্লিট করে তারপরেই তারা ফটোশুটে গেছে। এমন না যে আপনারা ভাবছেন শুধু লোক দেখানো বিয়ে করেছে। না, একদম সব থেকে rituals বড় কথা, মেনে- আমি তাহলে মিডিয়া ডাকতাম যদি আমার লোক দেখানো হতো। একদম, একদম। আমি কোনো মিডিয়া ডাকিনি, তার কারণ হচ্ছে যে আমি বিয়েটা খুব শান্তভাবে ঘরোয়াভাবে করতে চেয়েছিলাম। তারপরে ঠিক আছে, তারপরে মিডিয়া জানবে, মিডিয়াকে আমি সমস্তটাই বাইট দেবো বা সবাইকে করবো, বাট খুব ঘরোয়া এবং খুব ক্লোজ ডোর বিয়েটা হয়েছে। আর একদম প্রত্যেকটা নিয়ম মেনে হয়েছে, কারণ আমি নিজে সাক্ষী ছিলাম এবং আপনারাও পরে ফটো পেয়েছেন যে প্রত্যেকটা রিচুয়ালস কোনোটাই বাদ যায়নি, সমস্তটাই নিয়ম মেনে করা হয়েছে। এবং খুব কম সময়ের মধ্যেও যে সমস্ত নিয়ম মেনে জীবনটাকে নতুন করে শুরু করা যায়, সেটা কিন্তু সত্যিই দিদির বিয়েটা আমাদের নিজেদের লাইফেও মানে একটা ভীষণ বড় উদাহরণ ছিল। তাই আপনাদেরকেও বলবো যে যদি চান লাইফে সমস্ত প্রবলেম থাকা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যেতে, শুধু বিয়ে নয় সমস্ত রকম দিকেই যদি আপনারা চান যে নিয়ম নিষ্ঠাও হবে, প্লাস আমার যে স্বপ্নগুলো, ওই দিনটা তো মানুষের লাইফে খুব স্পেশাল হয়, যাতে স্বপ্নগুলোও মেনটেন হয়, সেই জন্য ক্লিয়ার কার্ড মেডো কার্ড এরা সবসময় আপনার পাশে আছে। এত প্রফেশনাল টিম, তারা আপনাকে কোনো হেডেকই নিতে দেবে না। আর সব থেকে বড় কথা, একটা টিমের সাথে আরেকটা টিমের এত সুন্দর অ্যাডজাস্টমেন্ট, মানে আমি যখন বিয়ের মণ্ডপে পৌঁছাই তখন ইভেন্ট ম্যানেজাররা মানে ঠিক মতো জায়গা করে দেওয়া যে কোথায় এটা হবে না হবে, আমাকে কোনো হেডেকই নিতে হয়নি। আমি শুধু আমার ডিপার্টমেন্টটা নিয়েই কাজ করেছি, শুধু ওদেরকে টাইম মতো ছেড়ে দেওয়া, বৃদ্ধিতে টাইম মতো গ্রুমকে এবং ব্রাইডকে ছেড়ে দেওয়া, জাস্ট এই পাঞ্চুয়ালিটিটা আমরা মেনটেন করেছি। তো বাকি সব ডিপার্টমেন্টের সাথে আমাদের খুব ভালো অ্যাডজাস্টমেন্ট ছিল। যদি এক্সপিরিয়েন্স করতে চান অবশ্যই ইন ফার্দার ক্লিয়ার কাটে আপনারা দেখুন, আগে দেখুন, আপনারা তো মানে অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা অ্যানাউন্স করছি সেটা হচ্ছে এই কেয়ারদির যে ডিপার্টমেন্টটা ছিল, পুরোহিত অ্যান্ড রিচুয়ালসের যত যাবতীয় প্যাকেজ, পুরোটাই কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমরা অনবোর্ড করছি ক্লিয়ার কাটে। তো তোমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে যে কিভাবে সেটা পসিবল, কারণ হেডেক ফ্রি, কারণ এখনকার মানুষ কর্মব্যস্ত একটা জীবন প্রত্যেকেরই।
তো কি করে মানে শুধু আমি বলছি বিয়ের ক্ষেত্রে নয়, যে কোনো পুজো থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে বাড়িতে তোমরা কিন্তু ক্লিয়ার কাট থ্রু হোম সার্ভিস পেয়ে যাবে সমস্তটাই। এবং তোমাদের অবিশ্বাস, আমি বারবার যেটা বলছি, তোমাদের অবিশ্বাস আমাদের ভিত্তি, তো সেইটাকে আমরা ভিত্তি করে এগিয়ে চলেছি। এবং আমাদের যে কটা সেগমেন্ট আমার বিয়েটাকে সাকসেসফুল করতে ছিল, প্রত্যেকটা সেগমেন্টকে আমি অনবোর্ড করছি। তো এটা একটা ভীষণ ভালো লাগার বিষয়। আর এটা নিশ্চয়ই আমাকে যেভাবে তুমি সার্ভিসটা দিয়েছো, তো তোমার টিম আশা করি আদার্সরাও যখন ক্লিয়ার কাট থ্রু বুক করবে তারাও একই রকম সার্ভিস পাবে। একদম একদম। সব থেকে বড় কথা, বিয়ের রিচুয়ালসের থেকে ওই যে ডেট ফিক্স করা বা এগুলো যে তাদের ডেট অফ বার্থের সাথে কিভাবে কানেক্ট থাকে, সেই ব্যাপারেও তাকে সেই সাজেশনটা দেওয়া, যাতে তার সমস্ত কিছু মানে খুব নির্বিঘ্নে হয়ে যায়, সেই সার্ভিসগুলো আপনারা এই অ্যাপ থ্রুই পাবেন। তাই অবশ্যই ক্লিয়ার কাটের সঙ্গে থাকুন, মেডোকাটের সঙ্গে থাকুন, যাতে আরও ভবিষ্যতে অনেক সার্ভিস আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। একদম। আচ্ছা, কনিয়া কর্মকার লিখছেন, সুস্মিতাকে অনেক ভালোবাসা, খুব ভালো আর লড়াকু মেয়ে, এগিয়ে যাও তুমি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবারে আমাকে একটু ঠেলে দাও, আমি একটু এগিয়ে যাই। দেখেছো, এইভাবে টিম আমাকে ঠেলে দেয়, আমি এগিয়ে যাই। তো তো এবারে আমি চলে এসেছি আমার সবাই। আচ্ছা, এখানে আছে আমার মেকআপ আর স্যালন ডিপার্টমেন্ট, যেটা অলরেডি আমাদের ক্লিয়ার কাটের অনবোর্ড। তোমার ক্লিয়ার কাটের লোগোটা কোথায়? চুরি ভাঙা গেল। আচ্ছা, তো এই চম্পা এবং মুনমুন এরা দুজন আমাদের ক্লিয়ার কাটের সেগমেন্টে, মানে স্যালন সেগমেন্টে। কারণ বিয়ের আগে একটা সুন্দর কি বলবো সার্ভিস একটা দরকার হয়, তো সেটার জন্য কিন্তু আমাকে স্যালনে যেতে হয়নি, ঠিক আছে? তো তোমাকে আমি কবে বুক করেছি, বুক মানে আমি কবে বলেছিলাম যে এসো? আমিও একটু সবার মতন দেখিয়ে দিই প্রমাণ সহ। আচ্ছা, দাঁড়াও, এটাকে আবার ব্যাক ক্যামেরা করতে হবে না, উল্টো দেখায়। আমিও একটু দেখিয়ে দিই। 12 তারিখে ম্যাম আমাকে লিখেছে। হ্যাঁ, যে 12 তারিখে সুস্মিতা ম্যাম আমার নাম্বার লিখেছো, সুস্মিতা ম্যাম বলে। আচ্ছা, দিয়ে তারপরে কি হয়েছে? বার্থডে ফ্রি আছো? আচ্ছা, লিখেছিলাম। তারপর অফিসে আসছো 12 তারিখে? আমি বললাম যে না, 12 তারিখে আমার ক্লাস নেই। হ্যাঁ। তো 11-এ আসছো? হ্যাঁ। তো এই যে 11-এ আমি জানি না, তখনও আমি জানি না যে ম্যাম কিসের জন্য এই যে 9th মার্চ ওর সাথে কথা হয়েছে, এই 10 মার্চ আমি লোকেশনটা না পাঠিয়েছিলাম। ম্যাম, হ্যাঁ 9th মার্চে কথা হয়েছে, 11-এ আমি হ্যাঁ, আসবো কিনা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে বলো যে এই যে আমাদের স্যালন সার্ভিসটা অলরেডি আমাদের সমস্ত বোধহয় কমপ্লিট হয়ে গেল না? ওই বলো কি এটা কি কমপ্লিট হলো? ক্লিয়ার কাটে যে আমাদের স্যালনের যে ডিপার্টমেন্টটা, মানে স্যালন যে সার্ভিস প্রফেশনালসরা যারা ট্রেনিং করছিল, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেল। তো সেটাই আমাদের এখন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সার্ভিস দিতে চলেছে। এনাদের যে ডিপার্টমেন্টগুলো আমরা অনবোর্ড করছি সবে তোমাদের জন্যই। আর এই ডিপার্টমেন্টগুলো মানে স্যালন এবং মেকআপ, এই দুটো ডিপার্টমেন্ট কিন্তু অলরেডি অনবোর্ড। এছাড়াও আমাদের ফিটনেস ডিপার্টমেন্টও আছে, আদার্স অনেক ডিপার্টমেন্ট আছে, তোমরা ক্লিয়ার কাট অ্যাপটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো কি কি সার্ভিস আমরা নিয়েছিলাম বলো? ম্যাম কোনোদিন পার্লারে যায়নি। ভালো আমাকে তখন ম্যাম বলছে যে আমি কোনোদিনও পার্লারে যাইনি, ঘন্টার পর ঘন্টা পার্লারে গিয়ে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। না, আমি পার্লারে গিয়েছি, আমি মানে পার্লার যখন খুব রেয়ার, মানে ধরো বছরে একবার, 6 মাসে একবার, ওটাই খুব না rare। যাওয়ার মধ্যেই পড়ে, মানে মানে আমি লাস্ট কবে গিয়েছিলাম ভুলে গেছি অ্যাকচুয়ালি, মানে সেটাই। এবার আমাদের তখন ম্যাম আমাকে বললো যে তুমি আসতে পারবে আমার বাড়ি, মানে আমারও দেখতে হতো না যে ওরা যে ট্রেনিংটা দিচ্ছে কতটা প্রপার দিচ্ছে। আমরা খাতা পেন নিয়ে বসে নোট করেছিলাম কি কি সার্ভিস হবে। কনফারেন্সে নিয়েছি মুনমুনকে কনফারেন্সে নিয়ে ম্যামের সাথে আমরা কথা বলেছি যে ম্যাম কি কি সার্ভিস নেবে, ম্যাম আর স্যার। তো ম্যাম বলে দিল কি কি সার্ভিস নেবে। তো ম্যাম আমাকে বললো আমার কিন্তু ভীষণ সেন্সিটিভ স্কিন, সব ফেশিয়াল আমার শুট হয় না। তো তখন আমি একটু নার্ভাস হয়ে গেলাম। এবার যাবো ম্যামের কাছে, মানে এমনিতে একটু ভয়, তারপরে গিয়ে যদি কিছু হয়ে যায়, কোনো সমস্যা হয়, তারপর আবার হেয়ার। তোমরা সার্ভিসের সময় কি বিয়ের ব্যাপারটা জানতে? না, আমার লেখা ছিল এখানেই ম্যাম দরকার আছে, ওই লেখাটা পুরো দেখলে হতো যে ম্যাম কিছু দরকার আছে। তখনও আমি জানি না কি কিসের জন্য, জানি আমাদের ট্রায়াল দিতে ম্যাম ডাকছে। আমি অ্যাকচুয়ালি ওইটা ক্লিয়ার ভেবেই কাটের জন্য, দেখেছিলাম। ক্লিয়ার কাটের জন্য আমরা কতটা ঠিকঠাক তৈরি হয়েছি সেটার জন্য ম্যাম ডাকছে। সেটাও তো একটা পার্ট ছিলই, মানে সেটাও একটা জানার ব্যাপার ছিল। তো কি করেছিলাম আমরা বলো? বলা হলো, ম্যাম বললো আমার সেন্সিটিভ স্কিন, ভীষণ নার্ভাস হয়ে গেলাম। ঠিক আছে ম্যাম, আমি তাহলে ম্যাম আমি বললাম যে ম্যামের তো তাহলে একটা ট্রিটমেন্টের দরকার, কারণ সেন্সিটিভ স্কিনে সব ফেশিয়াল যায় না, এটা সবাই জানে। তো ম্যামকে বললাম যে ম্যাম তার জন্য হাইড্রা মেশিনের দরকার। ম্যাম বললো নিয়ে চলে আসো, নিয়ে চলে আসো। মানে আমি একটু অবাকই হলাম, কারণ পার্লারের সেট আপ রয়েছে, ওটাকে নিয়ে চলে আসো। মানে আমি তখন ম্যামকে বললাম কি করে আনবো, খুলে নিয়ে গাড়ি করে চলে আসো। আমি তো ঠিক আছে ম্যাম, না বলিনি। তো তারপরে ফোন রেখেই মুনমুন আমি সেট আপ নিয়ে চলে যাব, কি করে কি করব একা। তখন বলছে ঠিক আছে তুমি আসো, আমি অফিস থেকে উঠে যাব। তো আমি গাড়ি বুক করে আমার হাইড্রা মেশিনের সেট আপ নিয়ে চলে আসি। আমাদের ক্লিয়ার কাট যে স্যালন ডিপার্টমেন্টের যে প্রোডাক্টগুলো, যে ট্রলিটা, সেটা কোথায়?
এখানে না ওই ট্রেনিং রুমে আমরা একটু ট্রেনিং রুমটাও ঘুরে আসি, তুমিও চলো একবার ওখান থেকেই বলে দিই। তো আমাদের এখানে দেখিয়ে দিই, প্রত্যেকটা সেগমেন্টের জন্য কিন্তু ট্রেনিংও হয়। এবারে আমাদের যে সমস্ত প্রোডাক্ট নিয়ে ওখানে মানে আমাকে সার্ভিস দিতে গিয়েছিল সমস্তটাই কিন্তু ক্লিয়ার কাটের প্রোডাক্ট নিয়েই আমরা মানে ট্রায়ালটা দিয়েছি। তাহলে একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে কোথায় স্যালনের কেউ কেউ রয়েছে। ওকে, সো এটা আমাদের ট্রেনিং রুম। কখনো ট্রেনিং হচ্ছে এই ট্রলিটা নিয়ে আমি গেছিলাম এবং এই সমস্ত যাবতীয় প্রোডাক্টগুলো এই ট্রলির মধ্যে ছিল। হ্যাঁ। এইটা নিয়ে গাড়ি করে আমরা চলে গেছিলাম ম্যামের বাড়ি। তাছাড়া আরো অনেক কিছু আমি পেডিকিউর করেছিলাম। আর কি কি করেছিলাম? ম্যানিকিউর, পেডিকিউরটা তুমি করেছিলে? ম্যানিকিউর, তুমি কোনটা? স্পা, হেয়ার কালার অ্যাকচুয়ালি মানে ভাইটাল জিনিস ছিল ম্যামের। আমার হেয়ার কালার এবং ফেসিয়ালটা পুরো ওই করেছিল। এছাড়াও কিন্তু সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছ তো। এই দাঁড়াও, আমি তো ব্যাক ক্যামেরা ভুল করিনি আবার। এই যে এগুলো কিন্তু আমাদের ট্রেনিং এখানে হয়। আমাদের বেসিন এই হ্যাঁ, এখানে হেয়ার ওয়াশ করা হয়, আচ্ছা যেটা হয়েছে আজকে আমাকে ওরা ডেমো করেছিল। আচ্ছা, তোমরা ডেমো করেছো আজকে? খুব ভালো সার্ভিস, ওরা রেডি হয়েছে খুব ভালো। আচ্ছা, তো আজকে সেটাই করছিল। ওকে, দেখি তোমার হেয়ার। ওই জন্য মনে হচ্ছে তুমি হেয়ারে কিছুটা করেছো আজকে। হ্যাঁ, আমি ওই জন্য কিছু এই অবস্থা নেই, আমাদের এখন বিউটি দিয়ে বলে চলে যাই হবে। তো আচ্ছা, তার মানে হচ্ছে এখনো চাইলে তো কেউ ক্লিয়ার কাটের সাথে স্যালন প্রফেশনাল হিসাবে যোগ দিতে পারে, তাই তো? হ্যাঁ, কারণ প্রফেশনালরা এরা তো রেডি, এরা তো লঞ্চ হবে, তো নেক্সট ব্যাচ আবার চালু তোমাদের হচ্ছে। কিন্তু রকেট লঞ্চ হবে। হ্যাঁ, তো চাঁদে পাঠিয়ে দাও। তো নেক্সট ব্যাচ রেডি হচ্ছে। তো যারা স্যালনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে না, তো তাদের জন্য খুবভাবে এটা জরুরি যে একটা ক্লিয়ার কাট অ্যাপ ডাউনলোড করে বুক করবে, সব পেয়ে যাবে প্রফেশনালরা গিয়ে বাড়িতে সার্ভিস। একদমই তার জন্য আগে প্রফেশনালসদের অনবোর্ড হতে হবে। এবং এটা তো গেল প্রফেশনাল অনবোর্ডের ব্যাপার। কাস্টমারদের উদ্দেশ্যে যেটা বলা, যেটা হ্যাঁ অ্যাকচুয়ালি 3 দিনের বিয়েটা পসিবল। তার কারণ হচ্ছে আমার সমস্ত কিছুই কিন্তু হোম সার্ভিস এখানে অ্যাভেলেবেল। সেটা খাবারের ক্ষেত্রেও হতে পারে, সেটা হোম সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে। তো এইটা ছিল আমার ক্লিয়ার কাট স্যালন সার্ভিস টিম, যেটা সমস্ত সার্ভিস আমাকে দিয়েছে। এবারে আসছে হচ্ছে মেকআপ। মেকআপে আমার আছে দুজন, যে বিউটিতে তো দেখলেই আগে পরিচয় করালাম আমার মেকআপটা যে করেছে। আর অন্তরা ছিল অ্যাকচুয়ালি সেখানে যত ফ্যামিলির লোকজন ছিল হ্যাঁ, মানে আমার 2 বাড়ির যেহেতু ছিল, শ্বশুরবাড়ি বাপের বাড়ি 2 বাড়িরই পুরো মানুষজন ছিল। পুরো তাদের ডিপার্টমেন্টটা কিন্তু নিয়েছিল হচ্ছে অন্তরা। এবং শুধু অন্তরা নয়, আমাদের যে পুরো টিম যেটা ছিল, যাদেরকে আমরা রেডি করছিলাম প্রফেশনালস হিসাবে মার্কেটে লঞ্চ করার জন্য, তাদের কাজটা কতটা তারা এগিয়েছে সেটাও একটা দেখার বিষয় ছিল। তো কতজন গিয়েছিল এবং কখন সেটা ডিসাইড করলে বলো? প্রথমে আমি একটু আমার কথাটা বলি। ম্যামের সাথে আমার কথা হয়েছিল, ম্যাম বলেছিল যে তুমি একটু 3 দিন ফ্রি থেকে। তো আমি জানতাম না যে কি জন্য। তো আমি প্রথমে ভাবলাম যে হয়তো কিছু অফিসে কিছু আছে। তো আমি আর ওটা ভাবিনি। আমার ক্লাস ছিল 13 তারিখে এখানেই প্রফেশনালসদের। তো আমি ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ 1টার সময় স্যার আমাকে ফোন করলেন, করে বললেন তুমি কোথায়? বললাম আমি তো অফিসেই আছি, আমি প্রফেশনালসরা এসছে ক্লাস নিচ্ছি। বললো তুমি এক্ষুনি এখানে এসো, তুমি আমার বাড়িতে মানে এসো, ম্যামের সাথে দরকার আছে। বললাম আমি এক্ষুনি যাবো? হ্যাঁ তুমি এক্ষুনি এসো। বললাম যে জিনিসপত্র আমাদের এখানে তো ব্যাগ আছেই, প্রচুর প্রোডাক্ট দেওয়া, তো তুমি এক্ষুনি ব্যাগ নিয়ে এক্ষুনি চলে এসো। তো আমি জাস্ট ওটাও আছে রুমের মধ্যে। এই রুমে আছে, চলো একবার দেখিয়ে দিই তাহলে। কারণ আমাদের যে সব প্রত্যেকটা সেগমেন্টেরই কিন্তু ট্রেনিং চলে এবং তার সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু। আচ্ছা, এইটা হচ্ছে